এই শুরু হলো এবার মশার জ্বলন। কোথায় গেলে গো সবাই, চলে এসো। কেমন আছো বৌদি? ভালো আছি গো, তুমি কেমন আছো? সদেব মান্না, তুমি কেমন আছো বলো? ওয়েলকাম ওয়েলকাম, সবাইকে লাইভে আসার জন্য ওয়েলকাম। দি বলো তোমাদের দিকে সব গরম কেমন পড়েছে, মশা কেমন? এত গরমে না না রাত্রে রান্না করতে করতে আর তখন লাইভে বসা হচ্ছে না গো। ভালো না কেন? নীল আকাশের তারা, আপনার মেয়ে কই? আমার মেয়ে, আমার মেয়ের এখন পরীক্ষা, আজকে তো একটা ভিডিও দিয়েছি, এক্সাম চলছে না আজ থেকে, তো এখন পড়াশোনা করছে। তো নীল আকাশের তারা, তুমি কি লাইভের বাইরে ছিলে? এতক্ষণ যে কথাটা বললাম শুনতে পাওনি? হোলিতে মজা হয়নি বলে? ও আচ্ছা, হোলিতে এবারে আমরাও খেলিনি গো, ওই জন্য হোলির কোনো ছবি পিক বা কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। কারণ মেয়েদের পরীক্ষা তো, ওই জন্য হোলিও খেলিনি। কারণ কোথায় এখন হোলি টোলি খেলে ঠান্ডা লেগে যাবে, ওই জন্য, ওই কারণে। হাই দিদি দীপঙ্কর মন্ডল, বলো ভাই কেমন আছো? দিদি তোমরা কে কোথা থেকে দেখছো একটু বলতে পারবে? কে কোথা থেকে দেখছো আমাকে? বাংলাদেশ না দিল্লি না মুম্বাই না হায়দ্রাবাদ না চেন্নাই? ও তুমি বাংলাদেশ থেকে দেখছো, আচ্ছা। বাংলাদেশে আমার লাইভটা শেয়ার করে দিও, ঠিক আছে? তুমি কেমন আছো? এই গরমে মোটামুটি আছে, এই গরমে আর কেমন থাকবো বলো? গরমে ভালো লাগছে না, মনে হচ্ছে যেন শীতকালটাই ঠিক ছিল, ভালো ছিল। তাপস তো আমি আসাম থেকে, ও আচ্ছা, আসামে আমার লাইভটা শেয়ার করে দিও তাপস। অপু অধিকারী, হাই হ্যালো। সাহেব মান্না, সদে মান্না, তোমার চা খাওয়া হবে কখন? আমি চা খাই না গো, আমি চা তোমাদের দাদা যখন থাকে তখন একটু অল্প খাই আর কি, সামান্য খাই। তো ইচ্ছা হলে হয়, না হলে হয় না, চায়ের এমন কোনো নেশা নেই আমার। তোমাদের খাওয়া হয়ে গেছে তো সবার চা? দিবঙ্কর মন্ডল বর্ধমান থেকে দেখছো, আচ্ছা।
বর্ধমানে যে যেখান থেকে দেখছো আমার লাইভটা সেখানে সেখানে শেয়ার করে দাও, ঠিক আছে? অবশ্যই দিদি। থ্যাংক ইউ। এ কেমন দুনিয়া, কেমন আছো? ভালো আছি গো, তুমি কেমন আছো? আমি কলকাতা থেকে লাইভ করছি। কি মশা গো, বাপরে বাপরে, ফোনটা যে ধরে আছি না, আমার আঙুলের 4-5টা করে মশা বসে পড়ছে। আচ্ছা, তোমাদের এদিকে মশা আছে? এত মশার অত্যাচার না, পারছি না, আর ভালো লাগছে না। একে তো গরম, তারপরে আবার মশার অত্যাচার। শীতকাল এলে বলবে গরম ভালো লাগে না। তো এইটাই সেইটাই গো। হ্যাঁ, বাচ্চা কোথায়? বাচ্চা, আমার ছোট বাচ্চা ঘুমাচ্ছে, বড়টা পড়ছে, কারণ আজ থেকে এক্সাম শুরু। তো তো এক্সামের ভিডিওটা দিয়েছি, দেখবে। আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি, স্কুল নিয়ে যাচ্ছি, দেখবে ভিডিও দিয়েছি, দেখবে। উম, দিদি বাংলাদেশ আসেন? যাব যাব, ঘুরে যান, ঠিক আছে। এখন রানী মাধ্যমিক দেবে, তো তো এখন পড়াশোনা, মাধ্যমিক দেবে, তো ওই জন্য এখন আর কোথাও মানে যা যে কোনো কথা ভাবছি না, ঠিক আছে। প্রচুর মশা সব জায়গাতে, তাহলে আমাদের এদিকেও খুব মশা গো। কি আর বলবো, মশাতে না টিকতে দিচ্ছে না ঘরে। হাই বৌদি, কি? হাই ববি, কি খবর? হ্যাঁ, খবর ভালো। তোমার খবর কেমন? কোথা থেকে দেখছো তুমি? শুভজিৎ, শুভজিৎ কি গো, বলো। পরীক্ষা শেষ করে আসেন। হ্যাঁ হ্যাঁ। কেমন আছো? ভালো আছি গো, তুমি কেমন আছো? তোমার বাড়ি আশেপাশে নালার জন্য মশা বেশি, হ্যাঁ গো, ঠিক বলেছো এটা কিন্তু। আমার বাড়ির সামনে একটা হাই ড্রেন আছে। মানে একদম, মানে কি বলবো, বর্ষাকালের ভিডিও দিয়েছি, দেখবে। আমার বর্ষাকাল এলে বেশি চিন্তা লেগে যায়, রাস্তাতে 1 হাঁটু করে জল দাঁড়িয়ে যায়, ড্রেন তো ভর্তি হয়ে যায়। আর ড্রেনে জল আছে, তো সেই মশা উৎপন্ন হচ্ছে। কি করি বলো তো, পারছি না, এই মশার অত্যাচার আর নিতে পারছি না। আমি মালয়েশিয়া থেকে দেখছি। তুমি মালয়েশিয়া থেকে দেখছো? আমাকে যে যেখান থেকে দেখছো, আমার মানে যে যেখান থেকে আমার লাইভটা দেখছো, সে তোমাদের ওখানে ওখানে সব লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই দেখুক আমার লাইভটা, আমি চাই আমার লাইভ সবাই দেখুক। নাম্বার আছে, ঠিক আছে, নাম্বার দেবো। তোমাদের জন্য একটা স্পেশাল নাম্বার দেবো। আমার রুমে অনেক মশা, আমারও গো। আমাদের রুমেও মশা, আমার মেয়েদের রুমেও মশা, ডাইনিং এ মশা, রান্নাঘরে মশা, বাইরে মশা, বাথরুমে মশা, সবই মশা, মশার জন্য। ও পরীক্ষা, পড়াশোনা করছে। শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। ভালো, তাহলে তুমি মশারি টাঙিয়ে বসো। এই যে মশারি, এই একটুখানি লাইভে বসবো গো, এখন বেশিক্ষণ বসবো না, কারণ মশার জন্য না টিকতে পারছি না। এই মানে একটু শুয়ে আছি, দেখছো তো, শুয়ে শুয়ে লাইভ করছি, যে মানে কি বলবো, আহ ঘুম আসছে না, তাই ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। নাহলে তো দেখছো তো, বেশি এই কদিন ধরে রাতের দিক করে একটু লাইভে আসছিলাম। আচ্ছা ঠিক আছে, শেয়ার করে দিয়েছো? হ্যাঁ, আমার লাইভটা শেয়ার করে দিও। উঠে বসো, দেখো। বসেছিলাম, দিয়ে একটু শুলাম গো। ধূপকাঠি, কত যে ধূপকাঠি যাচ্ছে তোমরা চিন্তা করতে পারবে না, জানো। মানে 2 দিন অন্তর অন্তর, মানে একদিনে বোধহয় কতগুলো করে কাঠি লাগছে, মানে 2টো প্যাকেট আনছি, কালকে 2টো প্যাকেট এনেছি।
মনে হয় কালকে শেষ হয়ে যাবে কি পরশুদিন শেষ হয়ে যাবে। কি বলবো গো, এত মশা সন্ধ্যেতে লাগাচ্ছি। যখন ওই খাওয়া দাওয়া হয়ে যায় দরজা জানলা লাগিয়ে দিই, তখন মশার ধূপ দিই, কারণ দরজা জানলা খুলে রেখে মশা ধূপ দিলে না কোনো কাজই হবে না। এই কেমন দুনিয়া, সে কি বলছে ওই মেয়ে, তা নাম্বার দাও। এই তোমার নাম মানে প্রোফাইল যা, ভালোই, সে ঠিক আছে, সে যে যার নাম প্রোফাইলে নাম রাখতেই পারে। তুমি কি বলছো ওই মেয়ে নাম্বার নাম্বার দাও, কেন আমার প্রোফাইলে নামটা দেখতে পাচ্ছ না? দাদা কই? দাদা নিজের কাজে গেছে। উঠে বসেন উঠে বসেন, এ কি বলছে একটা কথা? উঠে বসেন উঠে বসেন। আমি বসেছিলাম একটু, কেন শুয়ে আছি, শুয়ে শুয়ে কি লাইট করা যায় না? শুয়ে শুয়ে কতজন তো লাইট করে, বসে বসে লাইট করে। আমার ভালো লাগছে তাই শুয়ে আছি। সুরেন্দ্র কিশোর, হাই হ্যালো। কি রান্না করছো? এখন আর রান্না, রাত্রে রান্না তো এখন দেখি আবার রাত্রে কি রান্না করি। রাত্রে কি রান্না করবো তাই ভাবছি। তুমি ঘুমিয়ে পড়ো। বাবা, ঘুমালে পরে ঘুমিয়ে পড়তাম যদি কি বলবো, ফোন ঘাঁটতে ঘাঁটতে মানে ঘুম চলে আসে। যখন যেই ফোনটা রেখে ঘুমিয়ে পড়ি না, তখন আর মানে একটু ভাবি যে একটু ঘুমাবো, তখন আর ঘুমটা আসে না। উফ, এত মশা খাচ্ছে গো, কি জ্বলন গো, মশার কি জ্বলন। কেমন আছো? হ্যাঁ গো, ভালো আছি, তুমি কেমন আছো বলো? জাহিরুল ইসলাম, হাই হ্যালো। ভালো আছো? আচ্ছা। পঙ্কজ কুমার রাজ, হাই হ্যালো। বিড়ালের বাচ্চাগুলো কোথায়? বিড়ালের বাচ্চাদের কথা আর বলো না গো। যেদিকে যাচ্ছি পায়ে 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 চলে যাচ্ছে, এদিকে যাচ্ছি পায়ে পায়ে চলে যাচ্ছে, দিয়ে আমার বড় মেয়েটা মিষ্টি খাওয়াচ্ছিল, মিষ্টি রস খাওয়াচ্ছিল। ওরা তো সেরকম কিছু খেতে পারে না, শুধু মায়ের দুধই খায়। তো যাই হোক, যখন এখানে বাড়ির মধ্যে বিড়ালের বাচ্চা দিয়ে দিচ্ছি, তখন তার করার কিছু নেই, তাদেরকে তো বাইরে ফেলে দিতে পারি না। তো ওই জন্য এখন রেখে দিয়েছি, বড় হলে যে যেখানে চলে যায় চলে যাবে। নেট নেই করেগা, বুঝলাম না। তুষ্টু দাস,
তোমার মোবাইলটা কতটা? তোমার মোবাইলটা কত? বুঝলাম না, আমার মোবাইলটা কত মানে আমার মোবাইলের দাম কত বলছো? তুমি কিছু বলছো না কেন? কি বলবো বলো? তোমার মেয়েগুলো অনেক ভালো তোমার সাথে। থ্যাংক ইউ, তোমাদের ভালো লাগলেই ভালো। তোমার কারোর খারাপ লাগছে, কারোর ভালো লাগছে, কারোর কেউ বলছে এত বড় মেয়ে আছে ভিডিও করছে, মায়ের লজ্জা নেই, কিছু নেই। কত বয়স্ক বয়স্ক মহিলারা ভিডিও করছে, তাদের ভিডিও তোমাদের ভালো লাগছে, আর আমরা যখন করছি তখন তোমাদের খারাপ লাগছে। কি আর বলবো, বলার কিছু নেই। ওই জন্য খারাপ কমেন্টগুলো ভালো হিসাবে নিতে হচ্ছে, আর যারা আমাদের ভালোবাসে তাদেরকে তো কোনো কথাই নেই। তো কিছু বলার মানে বলতেও তো পারবো না, যা বলছে বলুক গো। এই যেমন খানিকক্ষণ আগে একটা কমেন্ট এসেছিল, কি কি যেন কমেন্ট এসেছিল, ছি ছি এরকম করে ভিডিও দিচ্ছে, লজ্জা শরমও নাই, লজ্জাও নাই, কোনো মানে হয়? আমাদের থেকে কত বাজে মেয়েরা এত বাজে বাজে খারাপ খারাপ ভিডিও দিচ্ছে, তাদের তাদের কিছু হচ্ছে না, তাদেরগুলো খুব ভালো। আর আমরা যখন একটা ভালো ভিডিও দিচ্ছি তখন তো কমেন্ট নেই, লাইকে লাইক নেই। আর যখন খারাপ ভিডিও যাচ্ছে, খারাপ ভিডিও কি দিচ্ছি আমরা? কি ল্যাংট হয়ে নাচছি নাকি জামা প্যান্ট খুলে বসে আছি? যে খারাপ লাগছে, যারা এত বাজে বাজে ভিডিও করছে তাদেরগুলো খুব ভালো লাগছে, আর আমরা ভালো করে ভিডিও বানাচ্ছি তাতে আমাদেরগুলো খুবই খারাপ হচ্ছে। আর কি বলবো, তোমাদের আর কিছু বলারও নেই। কতজনা বাজে বাজে কমেন্ট করে দিয়ে চলে যায়, কি বলবো। করুক কমেন্ট, ওই বাজে কমেন্টই জানবো আমাদের কাছে অনেক কিছু নাকি? বাজে কমেন্টই অনেক। তোমার মেয়েগুলো অনেক ভালো তোমার সাথে। রানীর ভিডিও সব সময় দেখি, থ্যাংক ইউ। একটু ভিডিওগুলো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, ঠিক আছে? যাতে সবাই দেখতে পায়, এই আর কি, আর কিছু না। গুড ইভিনিং, সবাইকে গুড ইভিনিং জানিয়ে দিলাম। এই যে আমি রাত্রে শোয়ার সময় তোমাদের সাথে একটা করে মেসেজ দিয়ে আর কথা বলি, তো বেশ ভালো লাগে, তোমরা সব রিপ্লাই করো, কতজনা কমেন্ট করো, ভালো লাগে। কি করবো, এক্সট্রা করে মেসেঞ্জারে তো আর ঢুকতে পারছি না যে সবার সাথে কথা বলবো। ওই একটা করে কমেন্ট মানে পোস্ট করছি, আর সবাই মানে বলছো বেশ ভালো লাগছে, আমারও ভালো লাগছে, তোমাদের কমেন্টের রিপ্লাইগুলোও সবার দিতে পারছি, ভালো লাগে। আমার দেশের বাড়ি কোথায় দিদি? আমার দেশের বাড়ি হচ্ছে মেদিনীপুর, আর হচ্ছে আমার আসল বাড়ি হচ্ছে মেদিনীপুর। আর আমার মায়ের বাড়ি হচ্ছে বোলপুর। আর আমি এখন আছি কলকাতায়। গুড ইভিনিং, সোমনাথ ভৌমিক। সুখদা, হাই, হ্যালো। এই পেজের মধ্যে লাইভে আসি, পেজেও লাইভে আসি, পেজে লাইভে অনেকে আসে, কিন্তু প্রোফাইলে লাইভে সেরকম এত ফলোয়ার্স থাকতেও কেউ আসে না। কেমন আছেন? ভালো আছি গো। বাপ্পা, হ্যালো, হাই, বলো কেমন আছো? বাংলাদেশে তোমার কেউ নেই? না গো, বাংলাদেশে আমার কেউ নেই। রাতের দিকে একবার লাইভে আসবো, সবাই এসো। খানিকক্ষণ বসবো, একটু পেজে লাইভে বসবো, পেজে আমার অনেকে আসে লাইভ, বাংলাদেশ থেকে অনেকে লাইভে আসে, কিন্তু প্রোফাইলে লাইভে যখন বসি তখন খুবই কম আসে।
আসে রাতের দিকে আসে, হয়তো দিনের দিকে সবার হয়তো কাজে ব্যস্ত থাকে ওই জন্য আসতে পারে না। আচ্ছা ঠিক আছে, পরে লাইভে আসবো বুঝেছো। সমস্যা নেই, আমারও তো আছে তাই না? তোমারও আছে, কি আছে? আমারও তো আছে তাই না? কি আছে সেটা বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, রাখছি বুঝেছো, সে রাতে একবার লাইভে আসবো। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। আমার আমারটাও, আমারও তো আছে। কি আছে সেটা বুঝতে পারছি না। সত্যি, মিছে দুনিয়া। সত্যি বলতে দিদি, আপনাকে অনেক ভালো লাগে, বানাবেন, কোনো সমস্যা নেই। আপনার আপনার সব ভিডিওগুলো আমরা দেখি, আপনাদের মা মেয়ে দুজনকেই সুন্দর লাগে। থ্যাংক ইউ। এই যে এই কমেন্টগুলো করছেন আমার সত্যি খুব ভালো লাগছে, যে না তোমাদের দেখো সবাইকে যেমন সাপোর্ট করছো সেরকম আমাদেরকেও করো সাপোর্ট। আমাদের ভিডিওগুলো তো লাইক কমেন্টে পড়ে না, একটা ছবি পোস্ট করলে সেরকম যারা খুবই ভালোবাসে তাদের তো পড়েই, যারা ভালোবাসে না তারা তো দেখে সরে চলে যায়, একটা লাইক কমেন্ট শেয়ারও করতে তাদের খুবই কষ্ট হয়। তবে তোমরাই বলো যে কি খারাপ ভিডিও করি আমরা, তোমরা বলো তো কি খারাপ ভিডিও, খুব বাজে ড্রেস করছি কি আমরা? মা মেয়ে, মা মেয়ে তো বন্ধু। মা মেয়ে এখনকার দিনে মা মেয়ে তো বন্ধু। মা মেয়ে আমরা ভিডিও ঘরের মধ্যে করছি, আমরা কি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছ্যাঁচড়া মোমো করছি যে খারাপ লাগবে, লজ্জা লাগবে? সব কেমন কেমন কমেন্ট করে চলে যায়, তাই না বলো? বাংলাদেশ তোমার কেউ তাই, আমারও তো আছে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস রাইট। গরম কেমন পড়েছে? শান্তনু সরকার, গরম তো ভালোই লাগছে, ভালোই গরম পড়েছে। এখন তো গরম তো কিছুই হয়নি, গরম তো আরো পড়বে। এ কি গরম, এই গরমে মরে যাচ্ছি মরে যাচ্ছি, ভালো লাগছে না, এই হচ্ছে। তাহলে আরো গরম হলে তখন আর কি করবো গো, কি করব বুঝতে পারছি না। এই ঠিক আছে, আবার রাতের দিক করে একবার করে লাইভে আসবে, ঠিক আছে? সবাই এসো। রাখছি, বাই, টাটা।